আমরা এখন যাচ্ছি দোকানে আর সেই সাথে যাচ্ছি কলে। এই যে আমাদের গ্রামের কল থেকে জল এনে খেতে হয়, তো ওই জন্য আমরা দোকানেও যাব কলেও যাব। জল নেই আর এদিকে আমার মেয়ে বায়না ধরেছে বাদাম এনে দিতে হবে, তো ওই জন্য যাচ্ছি। তত যে শীতের বেলায় মনে হয় চান করে উঠে এই যে রৌদ্র পোহাচ্ছে বাচ্চারা, আর এখন আমরা যাচ্ছি দোকানে। আর কলের ওখানে কলসি রেখে এসেছি, একেবারে জল নিয়ে যাব। তাই না শোনা? দুদিন ধরেই বলছে কিন্তু আসা আর হচ্ছে না দোকান, তাই তো? হ্যাঁ, ওই জন্য আমরা এই যে দোকানে যাচ্ছি। এখন যেহেতু ধান কাটার সময়, তো ওই জন্য দেখুন সব ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর অনেকেই কিন্তু মাথায় করে মানে বয়, তো যাদের একটু সুবিধা আছে ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য তারা নিয়ে যাচ্ছে। একটু কষ্ট কম হয় আর কি, ভ্যানে করে নিয়ে গেলে আবার একসঙ্গে অনেক ধান নিয়ে যাওয়াও যায়। উপরে যা, নিচে থাকিস না, যা, আমি কলে যাব। আমাকে আবার বাড়ি আসতে হলো দিতে। কি হয়েছে? এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাদাম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাদাম শেষ হয়ে গেছে? তারপর আমি কিনে নিয়েছি সব বাদাম। তাই? ও, সকালে উঠে ওদেরকে একটু চাল দিয়েছিলাম, আর এখন ওদেরকে একটুখানি আটা দিচ্ছি। আর ওদের ভাতও দেওয়া হয়। আর গম দিলে মুরগি খুব ভালো ডিম পাড়ে এবং স্বাস্থ্যও ভালো থাকে, রোগব্যাধি কম হয়। কিন্তু আগে রেশন থেকে আটা না দিয়ে গম দিত, তো সেই গমটা এখন আর দেয় না, এখন আটাই দেয়। তো যাই হোক, মুরগিগুলোও আটা খাওয়া অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আটাও এদের দেওয়া হয়। কিছু জামা কাপড় বের করেছি, ওগুলো সব একটু ভিজা, সেগুলো সব উপরে মেলতে হবে। আর কিছু বের করেছি, সেগুলো সব কাচার জন্য ভেজাতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ, আর হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা বাচ্চাগুলো আসেনি, আসলে একটা দুটো বাচ্চা আসে, তো ওই জন্য মানে ওরা আর আসেনি। আর একটা বাচ্চার পরীক্ষা চলছে, সেও দুদিন আসছে না। তো দেখি যদি না আসে ফোন করে জেনে নেবো, তাহলে গিয়ে দেখা যাচ্ছে বাপের বাড়ি যাবো, কারণ বাপের বাড়ি অনেকদিন যাই না, গিয়ে বেশ কয়েক সপ্তাহ থাকবো আর কি। তার আগে মুরগিগুলোর একটা ব্যবস্থা করতে হবে, মানে মুরগিগুলোকে বিক্রি করে দিতে হবে। তো নাহলে আমি গিয়ে থাকতেও পারবো না আর কি। তো রাহির বাবা সকাল থেকেই বাড়ি, আজকে টিউশন নেই আর আমারও টিউশন নেই। তো একটুখানি শর্ট ভিডিও করবো বলে লিপস্টিকটিও করেছি। এখন সকালে জল টল চলে এসেছে, এখন কাজকর্ম তেমন কিছু হয়নি। সকালে আমাদের খাওয়া হয়নি, পান্তা আছে আজকে, ওই জন্য সকালে খাবার কিছু রেডি করিনি। এমনি রাহির বাবা কলা টলা খেয়েছে আর কি। আর মেয়েকে সেই যে ডিম সুজি, ওই যে অমলেট, সেটা বানিয়ে দিলাম। ওটা খেয়েই আর কি আছে। এবার সব কাজকর্ম শুরু হবে আর কি। এখন যেহেতু শীতকাল, তো ভেবেছিলাম যে এই নিচু জায়গাগুলোতে মাটি ফেলবো আর কি। তো ওই জন্য প্রথম দিকটা কিন্তু আমরা ভাবিনি যে এই জায়গাতে আমরা মানে সবজি চাষ করব, না হলে এতদিন হয়তো টুকটাক কিছু লাগানো যেত। তো যাই হোক, রাহির পাপা অবশেষে বললো ঠিক আছে তাহলে এখানে কিছু কুপিয়ে দিই, কিছু তো লাগানো যাবে, তো ওই জন্যই আর কি কুপিয়ে দিচ্ছে। আমরা ভেবেছিলাম যে যেহেতু এখন বৃষ্টি হয় না, তো এই নিচু জায়গাগুলোতে আমরা মাটি দিয়ে মানে একটু সমান করে নেব, নিলে এই জায়গাটা না বৃষ্টি হলেই মাত্র প্রায় হাঁটু সমান জল হয়ে যায়। আর এখন তো আমরা এই সাইডে চলে এসেছি, যেহেতু আমাদের এই সাইডটা নিচু, আর আমাদের যখন বাড়ি হলো তখন আমরা অনেকটা মাটি ফেলেছিলাম, ফেলে তারপরে বাড়িটারি করা হলো, সামনেও আমরা মাটি ফেললাম, কিন্তু এই জায়গাগুলোতে তখন আমরা ফেলতে পারিনি। তো এখন ভেবেছিলাম ফেলবো হয়তো, কিন্তু এখনও ফেলছি না। তো ওই জন্য আমরা ভাবলাম তাহলে জায়গাটা বেকার পড়ে আছে যখন, তাহলে কিছু সবজি মানে কিছু লাগানো যাক, ওই জন্যই আর কি কুপিয়ে নেওয়া। আর মানে এই জায়গাগুলো যদি মাটি ফেলে সমান করি না, বেশ অনেকখানি আর কি আমাদের সবজি চাষের জায়গা বেরোবে। তো ওই দিকটায় তো একদমই ছায়া জায়গায় সবজি হবে কি হবে না, কিন্তু আমাদের এই বাড়ির সামনে থেকে আর এই ডান সাইডের জায়গাগুলোতে বেশ ভালো রৌদ্র পায়। আজকে যেহেতু শর্ট ভিডিওর জন্য আমরা অনেকটা লেট করে ফেলেছি কাজকর্মে, ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছে। এটাই হয়, যখন ভিডিওতে কোনো কাজ করা লাগে তখন সংসারের কাজ কমে যায়, আর যখন বাইরের কোনো কাজ করি তখন দেখা যায় ঘরের ভিতরে কিছু কাজ আর কি কম হয়ে যায় আর কি। তো কিছু করার নেই, সব দিকে একসাথে সামলে ওঠা খুবই মুশকিল। আর আমি প্রায় 2-3 দিন পরেই ছাই তুলছি, যার কারণে অনেকটাই ছাই জমেছে। আর তার উপরে উই লেগেছে প্রত্যেকটা জ্বালানিতে, যার জন্য জ্বালানির ভেতরে ভিতরে প্রচুর পরিমাণে মাটি, তো ওই জন্য ওই ছায়ের মধ্যে বেশিরভাগটাই মাটি আর কি। তো যাই হোক, এখন ঝাড়টার দিয়ে নিই। আর আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু গতকাল আমি মানে কি বলবো, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর ভিডিও এডিট করতে বসেছি, দেখা যায় কি আমার ঘুম পেলে আমি হয়তো উঠে
হয়তো হাঁটাহাঁটি করি বা একটু বাইরের দিকে আসি, কিন্তু কালকে আমি কখন এডিট করতে গিয়ে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। যখন ঘুম ভেঙে যায় তখন 11টা বাজে, তখন আর মানে এডিট করে আপলোড দেওয়া সম্ভব না। ওই জন্য কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি। ভাবলাম আজকে সকাল থেকেই আর কি ভিডিও আপলোড দিয়ে দেবো। তো ওই জন্য আমি সকালে অল্প কিছু কাজকর্ম সেরেই, মানে যেদিন আমি ভয়েস আর দিচ্ছি আর কি সেই দিনের কথাই বলছি। তো যাই হোক, ওই দিনে আমি তাড়াতাড়ি করে অল্প কিছু কাজকর্ম সেরেই ভিডিওর কাজে বসেছি, যাতে আমি সকালবেলা ভিডিওটা আপলোড দিতে পারি। কেননা গত দিনের ভিডিও আছে সেটা মানে আমি রাত্রি করেই আমি সময় পাই, যেহেতু মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সেই সময়টা আমার হাতে থাকে। ওই সময়টায় আমি ভিডিও এডিট করি এবং আপলোড দিই। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে হচ্ছে সকালে একটা দেবো আর রাতে একটা দেবো আর কি। আমি চাইছি না যে ভিডিও জমিয়ে রাখতে, আর একদিন মিস করতেও চাইছি না। তো যাই হোক, হয়ে গেছে যখন, এখন সবজি কেটে ধুয়ে এনেছি। এবারে ভাতটাও তো হয়ে গেছে আর নেতা বোলানোও হয়ে গেছে আমার হাঁড়ি গায়ে। আর এই কালি হাঁড়ি করে মাজতে একটু ভীষণ সময় লাগে। তো যাই হোক, এখন আমার মেয়ের দেখা যায় একটু ডাল আর একটু ডিম সেদ্ধ হলে ওর খাওয়া হয়ে যায়। আর বাকি সব সবজিগুলো খুব বেশি না খেলেও মোটামুটি সমস্ত খাওয়ার অভ্যাস করিয়েছি। ওই টুকটাক সব খাই আর কি। ওদিকে আমার অনেকটা থালা বাসন আর কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলোও মেজে ফেলতে হবে, কেচে ফেলতে হবে। তো তার জন্য এই রান্না করছি আর ওদিকে আবার ছুটে ছুটে যাচ্ছি। তো থালা মাজা আমার হয়ে গেছে, কিন্তু এবার হচ্ছে একটুখানি ভালো করে আরেকবার নেতা বুলিয়ে ধুয়ে নেওয়ার পালা। না হলে ওই সাদা সাদা কেমন একটা ছোপ ছোপ লেগে থাকে থালার গায়ে, একবার মাজার পরে ধুয়ে নিই। ওই জন্য মেজে ধুয়ে আবার করে একটু নেতা বুলিয়ে নেব। তো তার জন্যই আর কি জল নিয়েছি। আর ওইগুলো কেচে ফেলবো। ওই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ঘরের মধ্যে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে কাচবো আর কি। জল তোলা আগেই হয়েছে, তবু অনেকটা আর কি হাতে সময় পাই এখন। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন হলো আমি টিউশনটা ছেড়ে দিয়েছি। আর বলেছি যে যারা যারা পড়তে আসবে একেবারে জানুয়ারি থেকে পড়াবো, কেননা ওদের তো পরীক্ষা হয়ে গেছে। আর সরকারি স্কুলে পরীক্ষা অ্যাকচুয়ালি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায় আর কি। তো ওই জন্য ওদেরকে আমি বলেছি যে আর পড়তে আসার দরকার নেই, যদি পড়তে চাস তাহলে হচ্ছে একেবারে জানুয়ারি থেকে শুরু করব। ওই জন্য আমি ওদেরকে আসতে বারণ করে দিয়েছি। তবে 2জন বাচ্চা পড়তে আসতো সকালে করে, ওরা আবার বিকালবেলা আসে না। আমার তো কিছু বাচ্চা ছিল যারা সকালবেলা আসতো, আবার কিছু আসতো বিকালবেলা। তো সেক্ষেত্রে আমি ওদেরকে বলেছি যে এখন আর পড়াচ্ছি না, একেবারে জানুয়ারি থেকে আসতে বলেছি আর কি। তো যাই হোক, এখন ওই জন্য বেশ অনেকটা সময় পাওয়া যায়। তবে একটা দিকে যেমন সুবিধা আমার হয়েছে, তেমনি কিন্তু একটু অসুবিধা হয়েছে। কেননা সকাল বিকাল টাইমটা আমার মেয়ে ওদের সঙ্গে একটু বসতো, সেক্ষেত্রে ওর একটু ঝামেলাটা আমার ওই সময়টা একটু কম নিতে হতো। ও ভাবতো যে ওরাও পড়ছে যখন আমাকেও পড়তে হবে, বা ভেজাল করা যাবে না। মানে ছোটোর থেকে ও যেহেতু দেখে এসেছে, তো ওই জন্য কিন্তু ও খুব একটা ভেজাল করতো না। সন্ধ্যে সকাল ওদের সঙ্গেই বসে পড়তো, মানে ওই বিকাল আর সকালবেলাটা। কিন্তু এখন একটুতেই আর কি ভেজাল করে ফেলে আর কি, ভীষণ কান্নাকাটি করে ফেলে। নাহলে কোলে নাও, নাহলে চলো ঘুরতে। মানে একদিকে আর কি সুবিধা পেলে অন্যদিকে অসুবিধা। আর প্রথম যেমন হতো যে সকালেই মেয়েদের দেখা যায় বাসি কাজকর্ম বেশি থাকে, বিকালবেলা খাওয়া দাওয়ার পর ধোয়া কাচা বা জিনিসপত্রগুলো তোলা এগুলো থাকে। তো সেইগুলো আর কি আমি সুযোগ পেলেও এই আমার মেয়েকে নিয়ে দেখছি এখন আবার অসুবিধা। তার থেকে ভালোই ছিল ওরা পড়তে আসতো, ওদের সঙ্গে বসতো, ভেজালটা আমার একটু কম করতো। তো যাই হোক, আমি আবার একটুখানি কয়েকদিন ভাবছি যে বাপের বাড়ি যাব। আবার এদিকে আমার মুরগি দুটো নিয়ে খুব সমস্যা, ভাবছি বিক্রি করব না মানে কি করব এটাই আমার মাথায় আসছে না। কেননা রাহির বাবা বাড়ি থাকলেও দেখা যায় বেশিরভাগ টাইম বাইরে থাকে আর রান্নাবান্না করে না। তার জন্য একবার আমার এরকমও হয়েছিল, 3টে মুরগি রেখে আমি বাপের বাড়ি গেছিলাম। এসে দেখলাম তাদের গায়ে তো কিছুই নেই, মানে খেতে দিত না, শুধু সকালবেলা ছেড়ে দিত, সারা বাগানে আর কি খাবে। তো তারপরে তারা আর কি আস্তে আস্তে রোগ ধরে আস্তে আস্তে মরে গেল। তো আমিও সাহস পাচ্ছি না যে ওইভাবে মানে রেখে যাব কিনা, তাহলে হয়তো বিক্রিই করতে হবে। তো দেখা যাক এখন কি হয়। নতুন জামা পড়েছো? তাই এখন সময় 2:35, আর এই ড্রেস করে নিয়েছি, পড়াতে যাব। মানে একটু আগাম একটু কাজ আছে, কিছু লেখালেখির কাজ আছে, এই জন্য একটু আগাম বেরিয়েছি। 4টের সময় পড়ানো যদিও। আর বুলটি রান্না কমপ্লিট করতে পারেনি, প্রায় শেষের পথে। আর রাহির স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। বুলটি কিছু কাজ বাজ আছে, ওটা করে নিয়ে ভাত দেবে, খেয়ে আর বেরোবো আর কি।
ঘরের মধ্যে যখন থাকে আমার মেয়ের কাজ হচ্ছে কোথায় কোথায় দেশলাই আছে খুঁজে বের করি আর সেইগুলো থেকে কাঠি বের করে চারিদিকে ছড়াই। আর আমি কাজের সময় ওই জন্য দেশলাই খুঁজেও পাই না, যদিও পাই কাঠি থাকে না। এখন দেখছি প্রচুর পরিমাণে দেশলাই কাঠি আর অন্যান্য দিকে মানে ছড়িয়ে আছে আর কি সব। তো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করি। আজকে আর ঘর মুছলাম না, ফাঁকি দিলাম, তার কারণ হচ্ছে সব একসঙ্গে সামলে ওঠা যায় না। শীতকাল পড়ে আমার মেয়েকে চান করানো মানে এক প্রকার যুদ্ধ করা। এমনিতেই তো একটু জল উষ্ণ আমি গরম করেই দিই, তার আগের থেকে ও কান্না শুরু করে আর চান করার আধ ঘন্টা পর পর্যন্ত কান্নাকাটি করে। তো সেটা সামলে ওকে খাইয়ে দিলাম। তো ওকে একটু বারবার করে খাওয়াতে হয়, যেহেতু ও একসঙ্গে এখন আর বেশি খেতেই চায় না। আগে তো হতো কি যে একটু পেট ভরে খেয়ে নিল, আমি একটুখানি পর পর গিয়ে খাওয়া দিতাম, কিন্তু এখনও একদম অল্প করে খায়, তারপরে গিয়ে বলে যে আমি আর খাবো না। তো ওই একটা সমস্যা এখন। তো ওকে ওই মানে খাওয়াতেই আমার একটু সময় লাগে। একটা তরকারি হয়ে গেছে, এনে রেখে দিলাম। থালা বাসনগুলো মেজে এখনো তুলতে পারিনি, এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। তার মধ্যে আমার জামা কাপড় ভেজানো ছিল, বেডশিট ভেজানো ছিল, সেগুলো সব কাঁচা হয়ে গেছে। মেয়ে আর মেয়ের বাবা গেছে উপরে ছাদে, একটু রৌদ্রে গেছে পড়তে, দুজনের চান তো হয়ে গেছে তখন বললো। এখন আমি ঘর বারান্দা ঝাড় দেবো, তার মধ্যে আমার ওই ডালটা হয়তো সেদ্ধ হয়ে যাবে। আপনারা খুব ভালো থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। অনেক অনেক ভালো থাকুন, খুব হাসি খুশি থাকুন। আর আমি এখন দেখছি অনেক বড় বড় ব্লগাররা এখন মানে প্রশ্ন উত্তরের একটা ভিডিও করছে। তো আপনারা চাইলে আপনাদের প্রশ্ন করতে পারেন, তাহলে সেই বিষয়ে আমি একটা ভিডিও করব। তো ভীষণ ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।